35% থেকে 20%, এই 15% কমানোর পেছনে বাংলাদেশ কি দিয়েছে? 1 আগস্ট ট্রাম্পের নির্ধারিত শেষ সময়সীমার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ 20% ট্যারিফ হার পেয়েছে। কিন্তু এই চুক্তির আসল চিত্রটা কি? প্রথমে দেখা যাক প্রেক্ষাপট। আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন, বছরে $8.2 বিলিয়ন পণ্য রপ্তানি করলেও আমদানি করি মাত্র $2 বিলিয়ন। এই ভারসাম্যহীনতাই মূল সমস্যা। 20% ট্যারিফ পেতে বাংলাদেশ যে প্যাকেজ দিয়েছে তার বিশ্লেষণ করলে দেখা যায় 25টি বোয়িং বিমান কেনার অঙ্গীকার, যার দাম প্রায় $3 থেকে $4 বিলিয়ন, 5 বছরে 7 লাখ টন গম আমদানি, যার মূল্য প্রায় $800 মিলিয়ন, LNG আমদানি বৃদ্ধি এবং 100+ আমেরিকান পণ্যে শূন্য শুল্ক। তাহলে প্রশ্ন হচ্ছে, এই চুক্তি কতটা সুবিধাজনক? ইতিবাচক দিক দেখলে 40 লাখ গার্মেন্টস শ্রমিকের চাকরি রক্ষা পেয়েছে। যে শিল্প দেশের রপ্তানি আয়ের প্রায় 83% যোগায়, সেটা টিকে থাকবে। ভিয়েতনাম আর পাকিস্তানের সমান হার পেয়েছি। কিন্তু নেতিবাচক দিকগুলোও আছে। প্রতিরক্ষা খাতে আমেরিকান পণ্য কেনার চাপ মানে বিদ্যমান সাশ্রয়ী সাপ্লায়ার থেকে সরে আসা। আমেরিকার চাহিদা অনুযায়ী আমদানি বাড়ানো মানে অন্য দেশের সাথে বাণিজ্য কমানো। এটা কতটা টেকসই? অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে এই চুক্তি এক ধরনের বাধ্যতামূলক সমঝোতা, বিকল্প ছিল না বললেই চলে। 35% ট্যারিফ হলে পোশাক খাতে ধসে পড়ত, কিন্তু 20% হলেও প্রতিযোগিতায় পিছিয়ে থাকার ঝুঁকি আছে। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন এটা স্বল্পমেয়াদী ক্ষতি কমানোর চুক্তি। দীর্ঘমেয়াদে বাংলাদেশকে রপ্তানি বহিমুখীকরণ করতে হবে, বাজার বৈচিত্র্য আনতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ একাধিক দেশের আমদানি পণ্যের উপর নতুন পাল্টা শুল্ক হার ঘোষণা করেছে। শুক্রবার হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের ওপর 20% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভারতের ওপর 25%, দক্ষিণ আফ্রিকার ওপর 30% এবং মিয়ানমারের ওপর সর্বোচ্চ 40% শুল্ক আরোপ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলো শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়াও 19 থেকে 20% শুল্কের আওতায় এসেছে। ফলে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির তুলনামূলক প্রতিযোগিতা সক্ষমতা বজায় থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। চুক্তির আরেকটি দিক হচ্ছে ভূরাজনীতি। আমেরিকার সাথে সম্পর্ক উন্নতি হলেও চীনের সাথে বাণিজ্যে প্রভাব পড়তে পারে। এই ভারসাম্য রক্ষা করা চ্যালেঞ্জের। প্রশ্ন থেকে যায়, আগামী দিনে এই ট্যারিফ হার আরও কমবে কিনা, নাকি নতুন শর্ত আসবে? আমেরিকার রাজনৈতিক পরিবর্তনে এই চুক্তি কতটা স্থিতিশীল থাকবে? বাংলাদেশের এই ট্যারিফ চুক্তি তাৎক্ষণিক সংকট এড়ানোর সমাধান, কিন্তু দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ রয়েই গেছে। এমন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিশ্লেষণ পেতে ঢাকা নেশনে সাবস্ক্রাইব করুন।